কথায় বলে ন্যাড়া একবারই বেলতলায় যায়, ঠিক তেমনি একবারই বেলতলায় গিয়েছিল বাঘিনী জিনাত, আর সেই একবারই টোপ গিলেছিল। তারপর কি হয়েছিল? যেতে হয়েছিল পুনর্বাসন কেন্দ্রে। তাই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আর টোপ গিলছে না বাঘিনী জিনাত। এবার পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বহাল তবিয়াতে সে রয়েছে, নিজেই স্বীকার করছে গতকাল রাতে প্রায় 30 কেজি ওজনের একটি ছাগল শিকার করে একেবারে ভুরি ভোজ সেরেছে সেই বাঘিনী জিনাত। তাই এখন এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে, আমার বাড়িতে আসবে না তো অতিথি হয়ে জিনাত। অন্যদিকে বন দপ্তরের কর্মীরা তারাও কপাল চাপড়াচ্ছে। দেখুন। বান্দোয়ানের গভীর জঙ্গলে আস্তানা গেড়েছে বাঘিনী। রাইকা এখন জিনাতের জিম্মায়। নিজের মতো থেকে ঘুরে শিকার মেরে গভীর জঙ্গলকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে বাঘিনী। এই জায়গাটাতেই রয়েছে কিন্তু এখন খাঁচাতে একেবারে ফাঁদ করা রয়েছে, এবং সেই ফাঁদে পা দিবে কিনা সেই অপেক্ষায় রয়েছে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা। তো কালকে ছাগল খেয়েছে, ওটা শুনে আজকে আরো বেশি ভয় হয়েছে আমাদের। তার কারণে ছাগলগুলোকে যেমন পালানি দিয়েছে। এরকম কি কোনোদিন এই এলাকার মধ্যে হয়েছে? না। ওরা ভয় কাজ করছে আপনাদের? ভয় জানা ভয়। আপনার তো এত বছর বয়স হলো, এরকম কোনো ঘটনা দেখেছেন? না, এরকম হয় না। বন জঙ্গল তো সমাতে পারি না, পাতপালা কিছু আনতে পারছি না, খালতে পারছি। সমস্যায় আছে। শীতের আবহে জঙ্গল মহলে এখন আতঙ্কের ছায়া। চারিদিকে এখন ভারী বুটের শব্দ। বাঘবন্দি করতে ওড়িশার পর্যবেক্ষণ দল, সুন্দরবনের বিশেষ দল সহ বাংলার বন দফতরের 15টিরও বেশি টিম যমুনা বনাঞ্চলে ঘাঁটি গেড়েছে। এই বাঘিনীকে মহারাষ্ট্র থেকে যখন ওড়িশায় নিয়ে আসা হয়েছিল তখন তাকে খাঁচাবন্দি অবস্থায় নিয়ে আসা হয়েছিল, যার কারণে এই বাঘিনী পূর্ব একটা অভিজ্ঞতা রয়েছে খাঁচাবন্দির। বন দপ্তরের যে দেওয়া রয়েছে টোপ, সেই টোপের আশেপাশে গেলেও ওই বাঘিনী কিন্তু খাঁচার মধ্যে আসছে না। কেটে যাচ্ছে একের পর এক দিন রাত। কতক্ষণে বাঘিনী খাঁচাবন্দি হবে? অপেক্ষায় স্থানীয়রা। ছাগল দিয়ে টোপ দেওয়া হয়েছে বাঘিনীকে ফাঁদে ফেলার জন্য, কিন্তু সেই ফাঁদ কতটা কার্যকর হবে, বাঘিনী কখন এসে সেই ফাঁদে পা দিবে সেই অপেক্ষায় রয়েছে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।